176টাই বাদ, একটা সম্প্রদায়কে কেন টার্গেট করা হচ্ছে? সম্পূর্ণ ক্লিকবাজি। একটাও তো পাস হবে, 176টাই পাস। 176টা ভোট দিচ্ছি, 35 ভোট দিচ্ছি। আমাদের তো 2002 নামে ভোটার লিস্টে নাম ছিল, আমাদের ভোট আমাদের আছে পাসপোর্ট হয়েছে। আমরা আজ তো আমরা উড়ে আসিনি, আমরা বাংলাদেশ থেকে উঠে আসিনি। সেইগুলো কেন আজকে আমার ছেলেদের বাদ গেল, কেন আমার বাদ গেল? আমি তো আজকের মানুষ নাই। এখন ওইটা আমাদের চাই। ভোট দেবেন? হ্যাঁ, ভোট দেবো তো বটি, ভোট দেবো নি তো আপনি সেই ব্যবস্থা করে দেয়। আমরা 15-20 বছর ধরে ভোট দিচ্ছি, এখন আমাদের ভোট বাদ দেবো না, ভোট হতে দেবো না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। হচ্ছে যে যদি অবৈধ ভোটার থাকে অবশ্যই সে বাদ যাক, মৃত্যু যাদের হচ্ছে তার অবশ্যই বাদ যাক। আগে নাম ছিল ইসহাক মল্লিক, তো বর্তমানে আমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব ইসহাক মল্লিক হয়েছে। আর আমি ইসহাক মল্লিক উল্লেখ করেই জমা দিয়েছি ফর্ম, তার সত্ত্বেও আমার নামটা কেন বাদ যাবে? কিন্তু তার সত্ত্বেও আমার স্ত্রীর 2002 নাম রয়েছে, একমাত্র খালি অক্ষর রাজিয়ার জায়গায় রিজিয়ার জায়গায় রাজিয়া হয়ে গেছে। তার সত্ত্বেও এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল থানার অন্তর্গত বাইরখন পঞ্চায়েত, যে পশ্চিম মল্লিকপুর প্রাইমারি স্কুল 106 নম্বর 240 জনের, তার মধ্যে কিছু মুসলিম কিছু হিন্দু। তাদের মধ্যে যে কটা মানে হিন্দু ছিল, প্রতিটা লোকের নাম কিন্তু ঠিক আছে, যে কটা মুসলিম প্রত্যেকটা নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে। তাই নিয়ে গ্রামবাসী বিক্ষোভ কি বলছেন আপনাদের দেখাবো। বসুন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত বেশি শেয়ার করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ঘটনাটা হয়েছে বলতে গেলে আমাদের হেয়ারিং এ নোটিশ আছে 240 জনের মতো, আমাদের 176 জন মতো আমাদের মুসলমানের আছে, বাকিটা এসটি এসসি আছে। তো এইখানে যে যখন ফার্স্ট লিস্টটা আছে তার মধ্যে 176 জন যে আমরা মুসলমান ছিল, 176 জনেরই আন্ডার জুডিশিয়াল এসে গেছে, কিন্তু বাকি যেগুলো ছিল সবটাই ওরা ক্লিয়ার। তো আমাদের এই কারণে যে 176 জনের মধ্যে তো 10 জনেরও পাস করা দরকার ছিল, যে আমাদের কেন 10 জনেরও পাস হয়নি, কি কারণে হয় না, আমাদের এটা দাবি। আমরা এখানে প্রমাণ সহ দেখিয়ে দেবো, প্রমাণ সহ দেখিয়ে দেবো। বিএলও কে যখন আমরা এসে জিজ্ঞাসা করলাম, বললো যে এখন পর্যন্ত নারায়ণপুর বাইখান পঞ্চায়েতে একটাও লিস্ট বেরোয়নি। তো যখন প্রেসার দিয়ে ধরা হলো, বললো যে 101 পর্যন্ত বেরিয়ে গেল। 10 মিনিট আগে বললো যে 101টাও বেরোয়নি, এখন বলছে যে 101 পর্যন্ত বেরিয়ে গেছে, 106টা বেরিয়ে যাবে। তো তাহলে 10 মিনিট আগে আমাদেরকে বলছে যে একটাও লিস্ট বেরোয়নি, এখন বলছে বেরিয়ে যাবে। আজকে 10 মিনিট আগে বলেছে যে 101 পর্যন্ত, প্রথমে বললো যে একটা বেরোয়নি, তারপরে বলছে যে 101 পর্যন্ত বেরিয়েছে। 10 মিনিটের মধ্যে 101 পর্যন্ত বেরিয়ে গেল। তো আমাদের এইটাই দাবি যে আমাদের 176টা যে বাদ গেল, তা এখন আমরা করবোটা কি? আমরা যাকে জিজ্ঞাসা করছি বলে বিএলওর কাছে যান, বিএলও বলছে আমি কিছু জানি না। 6টা লিস্ট বেরিয়েছে, একটা আমাদের হয় ডিলেটেড হোক বা আমাদের সুদরাক বা আমাদের ঠিক হোক। আমাদের এইটাই দাবি যে আমাদের হয় ঠিক হোক বা আমাদের বাদ যাক, কোনো অসুবিধা নেই। আমরা 2002 এর নাম থাকা সত্ত্বেও বাদ যাচ্ছে। আমরা পাসপোর্ট ভিসা যা চেয়েছে, যে কটা ডকুমেন্টস চেয়েছে সে কটা ডকুমেন্টসই দিয়েছি। আমাকে যখন আমার ভেরিফিকেশন হয়, আমাকে যে অফিসার ভেরিফিকেশন করছিল সে বললো যে এই ছেলেটাকে কি কারণে ভেরিফিকেশনে ডাকা হয়েছে, নামের মিসম্যাচের কারণে ভেরিফিকেশনে ডাকা হয়েছে। আমাকে যেটা নোটিশ করেছিল, আমার এমন কোনো ডকুমেন্টস নেই যে নামের মিসম্যাচ আছে, তারপরে আমার আন্ডার জুডিশিয়াল এসেছে। কি কারণে আন্ডার জুডিশিয়াল ছিল এটা আমরা জানতে চাই। আমাদের গ্রামের নাম হচ্ছে পশ্চিম মল্লিকপুর, বুথ নম্বর হচ্ছে 106, থানা হরিপাল, আর নারায়ণপুর বাইখন অঞ্চল। আপনাদের দাবি যে কটা নাম এসেছিল এলে সবাই আসুক, নাহলে কিছু হয়তো বাদ গেল, কিছু বাদ যাক, কিন্তু আমাদের 176টা নোটিশ এলো, 176টাই বাদ, একটা সম্প্রদায়কে কেন টার্গেট করা হচ্ছে? সম্পূর্ণ ক্লিকবাজি। একটাও তো পাস হবে, 176টাই পাস। 176টা ভোট দিচ্ছি, 35 ভোট দিচ্ছি। আজকে আমার নামটা হঠাৎ করে বাদ কেন যাবে? হ্যাঁ, এই যে একটা বয়স্ক মানুষ বসে আছে, এই যে বয়স্ক মানুষটা বসে আছে, হঠাৎ করে অ্যাডজুডিশনে চলে গেল কি করে? এই যে বয়স্ক মানুষটা বসে আছে, মোটামুটি কতদিন ভোট দিচ্ছেন? হ্যাঁ, যতদিন আমার তোমার হচ্ছে 18 আমার কত বয়স হবে, 70 বছর 75 বছর বয়স। আনুমানিক 57 বছর প্রায় ভোট দিচ্ছেন আপনি। হ্যাঁ হ্যাঁ। আজকে আপনার নাম বাদ গেছে? না, আমার স্ত্রীর নাম বাদ গেছে, আমার ছেলের নাম বাদ গেছে।
আসেনি না হ্যাঁ স্টাম্প মেরে দিয়েছে, স্টাম্প মেরে দিয়েছে, বাদ বাদ। ডিভোটার করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা কি চাইছেন এখন? এখন ওইটা আমাদের চাই। ভোট দেবেন? হ্যাঁ ভোট দেবো তো বটি, ভোট দেবো নি তো আপনি। হচ্ছে যে যদি অবৈধ ভোটার থাকে অবশ্যই সে বাদ যাক, মৃত্যু যাদের হয়েছে তার অবশ্যই বাদ যাক, কিন্তু তার সত্ত্বেও আমার স্ত্রীর 2002 নাম রয়েছে, একমাত্র খালি অক্ষর রাজিয়ার জায়গায় রিজিয়ার জায়গায় রাজিয়া হয়ে গেছে। 18 করে কি সমস্যা হতে পারে? তার সত্ত্বেও এটা তো ভুল মনে হয় ওরাই করছে। হ্যাঁ, এমনকি বাবার মৃত্যুর সার্টিফিকেট পর্যন্ত দিয়েছি, নাম আছে সে তালিকাও দিই, তার সত্ত্বেও হ্যাঁ অন্য সার্টিফিকেট প্রমাণ করে দিয়েছে। হ্যাঁ তার সত্ত্বেও হচ্ছে। আমার আগে নাম ছিল ইসহাক মল্লিক, তো বর্তমানে আমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব ইসহাক মল্লিক হয়েছে, আর আমি ইসহাক মল্লিক উল্লেখ করেই জমা দিয়েছি ফর্ম, তার সত্ত্বেও আমার নামটা কেন বাদ যাবে? কতদিন ভোট দিতে পারবেন? আমি আছে, আমি পাসপোর্ট দিয়েছি, পাসপোর্ট আমি আছি, আমি ভোট দিচ্ছি আজকে 35 বছর মিনিমাম ভোট দিচ্ছি, আমার আজ 66 বছর বয়স, তো এই একটা অক্ষরের জন্য আমার নামটা কি করে বাদ যায়? মহিলাদের কিছু বক্তব্য আছে? কি কারণে বাদ গেছে তো নোটিশ তো আছে। হ্যাঁ নোটিশটাও আসেনি তো। কারণও দেখাচ্ছে না। মোট কতগুলো কাজ হবে বলুন, দেখে রেখে বলুন। মোট টোটাল গেছে এখানে যা মার্কা আছে দেখুন, এখানে 176 জনের কাছে একটা সম্প্রদায়ের 176 জন। আচ্ছা, একই বুথে একই বুথে, এক সম্প্রদায়ের হয়ে গেছে, এক সম্প্রদায়ের প্রত্যেকটা হয়ে গেছে। শেখ মাঝ ভাই তিনজনের হয় যা আছে। আমাদের তো 2002 নামে ভোটার লিস্টে নাম ছিল, আমাদের ভোট আমাদের আছে পাসপোর্ট হয়েছে, আমরা আজ তো আমরা উড়ে আসিনি, আমরা বাংলাদেশ থেকে উঠে আসিনি, সেইগুলো কেন আজকে আমার ছেলেদের বাদ গেল, কেন আমার বাদ গেল? আমি তো আজকের মানুষ নাই, কতদিন ভোট দিয়েছেন? আমি 2002 আগে থেকে তার আগে থেকে, তাহলে বাদ গেল কেন? কেন গেল? তাহলে বাদটা হলো কেন? আমরা চাই এত নাম কেন বাদ গেল? আমরা নাম চাই, আমরা না ঠিক হলে আমরা ভোট দিতে দেবো না। আমরা চাই আমাদের সব ঠিক করে দিতে, ভোটার লিস্টের নাম চাই, আমার ছেলেদের নাম চাই। ভোট যতক্ষণ না ভোট হচ্ছে, যতক্ষণ না ভোট ঠিক হচ্ছে আমাদের ভোট দিতে পারি। আমার ছেলেদের নাম মানুষ আমরা ভোট দিতে পারেন যেন সেই ব্যবস্থা করে দেয়। আমরা 15-20 বছর ধরে ভোট দিচ্ছি, এখন আমাদের ভোট হতে দেবো না, ভোট হতে দেবো না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। ছেলে জন্ম সার্টিফিকেট দিয়েছি, দরখাস্ত পার্টির লোক কাগজ দিয়েছে, দরখাস্ত লিখে দিয়েছি, আধার কার্ড হবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কিচ্ছু লাইনে সব খুলে ফেলে দিয়েছে, দিয়ে খালি শুধু জন্ম কার্ডটা 2000 সালের কাগজ দিয়েছে, নাম সব ঠিক ছিল, তাও বাদ দিয়েছে। আমরা কি চাইছি? আমাদের ছেলেদের নাম চাই ভোটের ইয়েতে। যতক্ষণ না আমাদের মানে ভোট ঠিক হচ্ছে ততক্ষণ আমরা ভোট হতে দেব না। আপনাদের নাম না ঠিক হলে আমরা ভোট বই করে ভোট করতে দেবেন না। না জানলে জানতে হবে। আরে উনি স্বীকার করছে সমস্যা বিএলও সাহেবকে। আমাদের জয়েন্ট মিটিং এসেছেন, ক্লিয়ার করে দিয়েছেন, মানে 100 আমাদের যে জজ সাহেব দেখেছিলেন 100 থেকে 151 পর্যন্ত, তার মধ্যে 101 পর্যন্ত ইয়ে বেরিয়ে গেছে, স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে 106। এটা বেরোবে। আমি যেটুকু শুনলাম, বাকিটা আমি বলি, আমি যেটুকু শুনলাম জাজ সাহেব উনি আপলোড করে দিয়েছেন ওনার এন্ড থেকে, ঠিক আছে? হয়তো আজকে রাত্রে বা কালকের মধ্যে লিস্ট চলে আসবে। এটা ভাবার কোনো কারণ নেই যে এখন মানে দেরিতে লিস্ট বেরিয়েছে মানে আপনারা আপিলে টাইম পাবেন না। যখন লিস্ট বেরোবে, আপলোড হবে, সেই মুহূর্ত থেকে 15 দিনের মধ্যে আপনারা আপিল করতে পারবেন, ঠিক আছে? আপিল করার খুব সহজ পদ্ধতি আছে ইসিআই নেটে। যদি অসুবিধা হয় বিডিও অফিসে কিওস্ক খোলা আছে, ওখানে হেল্প করে দেবেন। বাট অনলাইনে করলে প্রসেসিংটা তাড়াতাড়ি হবে, যেহেতু 15 দিন সময় থাকে। ওখানে আপিল করলে তারপরে আমাদের ইয়ের জন্য একটা ইসিআই ইয়ে করেছেন, একজন লার্নের জাজকে ইয়ে এখন করেছেন, তো ওনার কাছে হিয়ারিং হয়ে যার ভ্যালিড ডকুমেন্টস আছে, যারা আগে ভোট দিয়েছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুরো সম্পূর্ণ রকম ভাবে প্রশাসনের তরফ থেকে সহযোগিতা হবে, ঠিক আছে? তাহলে কি মানে ফাইনাল লিস্ট বেরোবে, তারপর একটা গ্রামবাসীর সিদ্ধান্ত নেবে।